আমি কিছু নেই, আমিও দেরি করে ভাবতেছি স্যার। আমি আমার মেয়ের বিয়ে দেওয়ার পরে বলছি আমি তার বিয়ে দেবো, খুব কষ্ট করে ভাব। তারা বলছি কি স্যার, যখন ডাক্তারবাবু এখানে কারোর ঢুকতে দেয় না, শুক্রবারে ভর্তি স্যার, শুক্রবারে ভর্তি ওদের থেকে বাড়ি করতে পারো ঘটনা বুকে একটাই সন্তান, একটাই সন্তান, আর সন্তান নাই, আর বাবাও নাই। আমি ওই এই দেখ এই যে ছোট ভাই আছে একটা, কিন্তু তখনই ব্যাটে দিছে না। তাহলে অক্ষণ কি করে চিকিৎসাটা হইলো কন স্যার, আপনারা কন স্যার, অক্ষণ কি করে চিকিৎসাটা হইলো এটা আমরা কন। তার প্রথম তার এখানে শুক্রবারে অপারেশন হয়েছে, শুক্রবারে অপারেশন হওয়ার পরে আমি আইসি, যখন অপারেশন উঠির থেকে বাইরে করছে সুস্থ ছিল সে, সুস্থ হওয়ার পরে এরা ইঞ্জেকশন দিছে, এর ঘুম পারছে, ঘুমাইছে, ঘুমানোর পরে আমরা আইসি বিকালবেলা সবাই আর সুস্থ আসলো, কথাবার্তা বয়ে গেছে, কথাবার্তা বয়ে গেছে। এরপরে দিনও ভালো কথাবার্তা কইছে, তারা প্রস্রাবের নল টল লাগাইছে প্রস্রাব করার লিগিয়া। কালকে সে মারে নিয়েছিল প্রস্রাব করতে, বাইরে বাথরুমও হয়েছে, বাথরুমও হয়েছে। কালকে আমার ছেলে হেরভাবে কথাবার্তা বয়ে গেছে, কথা বয়ে গেছে, প্লাস এরা হাতে ধরে লাঞ্চছে, এরা দুইজনে উঠাইছে, সিটের থেকেও শোয়া আসলো, শোয়ার থেকে উঠাইছে, বয়াইছে। আজকে সকালবেলা ভালো ছিল, কথা কইছে। এই ঘন্টা দুয়েক আগে সে কোনো ইয়ে নাই, মানে এগুলো ভাগের মতো হয়ে গেছে, কি করবো কি না, ইটাই দিলে বলেছে, ইটাই দিলে বলেছে, এরকম আরাম হয়েছে। এখনো 3 দিনের ভিতরে কোনো খাওয়ান টাওয়ান দিছে না, 3 দিনের ভিতরে কোনো খাওয়ান দিছে না। তাহলে এখন আইসিএবি খুব সিরিয়াস, তারা কইতাছে সিরিয়াস কইতাছে। তখন আমি দৌড়ে আইছি, আমি একটা সাধারণ ফুটপাতে ব্যবসা করি, আমার জীবনবার চালাই আইছি, আমি এখানে আইছি। আর আমি এর কেউ নাই, এর বাবাও নেই, শুধু মাটা কোম্পানিতে কাজ করে, ওই ইয়ালে কাজ করে, বাসা বাড়ি কাজ করে, এটা করে বলে সেটা ইয়ে করতেছে। সময় সময় আমার এখানে আইয়া, আমার এখান থেকে গাড়ি বেরোর কারণে পারে না, সময় সময় আমার এখান থেকে আইয়া কলেজে যা, এবার কলেজে ভর্তি হয়েছে। এখনই ডাক্তারবাবু আমার কাছে দুঃখের বিষয় কইতে পারে, তখন আর আমার ইয়ে নাই। তখন আমি চিল্লা বলা লাগাইছিলাম, আমি মনটা অতি শক্ত করে চেষ্টা করেছি। আবার দিবার যে ফাইলটা দেন, আমি কথা কইলই ফাইল দেমু কথা কইলই। তারা কথা কইছে, আমার বড় ভাইয়ের লোক কথা কইছে যে দেখেন দুঃখিত, আমরা অপারেশন থেকে এটা মারা যায় না, অনেক কে নিয়ে মারা গেছে, এটা থেকে আমরা পোস্টমর্টম করুম, আমরা বাকি রয়েছে আপনার। মেয়ের কি নাম? হ্যাঁ, মেয়ের নামটা? মেয়ের নাম হচ্ছে দীপা দাস। বয়স কত? বয়স 20। কি করে মেয়ে? কলেজে পড়ে, পড়াশোনা। বাবার নাম কি? বাবার নাম দিলীপ দাস। বাড়ি কোনখানে? বাড়ি ছিল মেলাঘর, এখন এখানে জানা থাকে রানীবাজার, বাবার বাড়িতে থাকে। আপনার কি হয়? আমার হলো শালীর মেয়ে। আপনার বাড়ি? আমার বাড়ি এডিনগর, গঞ্জিরা ডিল্লা। কবে নাগাদ ভর্তি করছিলেন মেয়েরে? ভর্তি করাইছি আপনার বুধবারে ভর্তি করেছে, শুক্রবারে অপারেশন হয়েছে। কিসের অপারেশন হয়েছে এটা? এটা হচ্ছে আপনার স্তনে টিউমার, স্তনে হয়েছে আপনার এই বাম দিকে, এই ডাইন দিকেরটা। অপারেশনে কোনো খারাপ হয়েছে না? অপারেশনের পরে তো রোগী সুস্থ, সেন্স আছে, এরপরে জন্য খারাপ হয়েছে। কি মনে হয়, মানে মনে হইতেছে কি, মনে হইতেছে তারা তো এখন ফাইল দিয়ে দিতেছে না, ফাইল দেওয়া না দেওয়াতে আমার আরো সন্দেহ হইতেছে যে তারা এটা ভুল চিকিৎসা করে রোগীটাকে মারছে। তাইলে জীবিতে মানুষ কি করে আইব? কোন জীবিতে মানুষ হওয়ার উদ্দেশ্য কিটা? এই যে শিশুটা মারছে, এই শিশুটা মারা, তারা আমার ফাইল দিতেছে না, ফাইল দিয়া, তাহলে ফাইলের ভিত্তিতে ফাইলটা কেন দিতেছে না তারা? এতক্ষণ ধরে কেন ফাইলটা তারা দিতেছে না, কেন দিতেছে না? আমার এইটার জবাব আমি চাই। এখন দেখলাম সিস্টার এবং ডাক্তার কেউই নেই। ডাক্তারও অক্ষণ ছিল, সিস্টার ওখানে, ডাক্তারও নাই, সিস্টারও নাই, কই গেল তারা ওখানে? তাহলে আমার তারা মারছে এটারে, ভুল চিকিৎসা করে তারা মারছে এটারে। মেয়ের কোনো আগে কোনো অসুস্থতা আছে না? আগের কোনো অসুস্থতা আসবো না, কিচ্ছু আসবো না, আগে একদম ভালো মেয়ে সুন্দর ভাবে ভর্তি হয়েছে। এখন কি চান আপনি? এখন আমি চাই আমার রুগীটা কি করে মারা গেছে, এর নিরহ, এর মা নিরহ, এর কিচ্ছু নাই, জায়গা বাসা কিচ্ছু নাই,
আমি এটার সুস্থ বিচার চাই। এখন আমার ফাইলটা কি হয়েছে কেরে তারা নাই, এখনো ফাইলটাও নাই, ফাইলটা 4 বছর চাইছি দিছে না, ডাক্তারের কাছে নিছে, ডাক্তার লয়ে গেছে গা। এটার কি কারণ? এটা আমি চাই, সবার কাছে আমি দিয়ে চাই ন্যায্য মানে সৎভাবে আমি বিচারটা চাই এখন আপনাদের কাছে।